বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন পার করছেন আবুল হাশেম। চিকিৎসা করাতে গিয়ে নিজের সারা জীবনের সঞ্চিত টাকা ইতিমধ্যে শেষ হয়েছে। দিন দিন বাড়ছে দেনার অঙ্ক। চট্টগ্রামের সাতকানি উপজেলাধীন ছদহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নরগাপাড়ার মৃত ঠান্ডা মিয়ার ছেলে আবুল হাশেম একসময় নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি দিয়েছেন সমাজের নেতৃত্ব। মানুষের বিপদ আপদে ছুটে গেছেন রাত বিরাতে। টকবগে সেই আবুল হাশেম বিরল রোগে আক্রান্ত হয়ে আজ শয্যাশয়ে। ওষুধপথ্য দূরে থাক, ঠিকমতো চুলায় আগুন জ্বলছে না। বিবাহযোগ্য ২ মেয়ের বিয়ের চিন্তা যোগ করেছে বাড়তি যন্ত্রণা। জানা যায় গত ২০০০ সালে বিরল ব্যাধি মটর নিউরো ডিজিজে আক্রান্ত হন আবুল হাশেম। দেশের বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চলে যান প্রতিবেশী দেশ ভারতের বেলুর সিএমসি হাসপাতালে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান আবুল হাশেমকে অন্তত ৩ মাস প্রতিদিন ২ থেকে ৩ বার করে থেরাপি প্রয়োগ করতে হবে। এতে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ টাকার প্রয়োজন হয়। চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে সহায় সম্বল হারা আবুল হাশেম দেশ বিদেশের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবুল হাশেমের ওয়াইফ। আমার ৩ মেয়ে ২ ছেলে। তো আমরা খুব সুন্দরভাবে সংসার করছি। আজকে প্রায় ১৮ বছরের সংসার আমাদের। উনিও খুব সুস্থ লোক ছিলেন। খুব সুন্দরভাবে আমাদের সংসার চলছিল। মেয়েরা ছেলেরা পড়ালেখা করে, এখনো ছেলে বড় হয় নাই। উপার্জনের এর ছাড়া আর কেউ নাই আমাদের। বিগত ২ বার ইন্ডিয়া গেছিল, ওখানেও কোনো কিছু হয় নাই। এবং বাংলাদেশে অনেক বড় বড় হসপিটালে নিয়ে গেছি, সেখানেও কোনো কিছু হয় নাই। তো এখন ঢাকাতে আরেকটা হসপিটালে নিয়ে গেছি, ওখানে ডাক্তাররা থেরাপি দিতে বলছে। তো সেই থেরাপির জন্য দিনে ৭-৮ হাজার টাকার প্রয়োজন। তো যেইখানে আমাদের সংসার বর্তমানে চলতেছে না, সেখানে আমরা এত ২ মাস ডাক্তার থেরাপি দিতে বলছে। আমাদের তো উপার্জনের কেউ নাই, সেখানে আমরা এত ব্যয়বহুল খরচ কেমনে করব? সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমি আবুল হাশেমের ওয়াইফ অনুরোধ করতেছি, ওনার চিকিৎসার জন্য আপনারা দেশবাসী এগিয়ে আসুন, একটু সুস্থ হোক। আমার বাচ্চাদের উসিলায়, আমাদের উসিলায়, আমাদের দেখার কেউ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুজিবুর রহমান মুজিব, মেম্বার ছদহা ১ নং ওয়ার্ড। মোহাম্মদ আবুল হাশেম ভাই, উনি ছদহা ১ নং ওয়ার্ডের নরগাপাড়ার কৃতি সন্তান। খুবই একজন সুস্থ মানুষ ছিলেন। এই পাড়ার সর্দার হিসাবে দীর্ঘদিন সমাজের জন্য কাজ করেছেন। বিগত ৪ বছর ধরে উনি MND অর্থাৎ মোটর নিউরন ডিজিজ রোগে আক্রান্ত। বিগত ২ বছর যাবৎ উনি একদম অচল হয়ে গেছে। ওনার হাত পা সবকিছু পঙ্গু হয়ে গেছে। বর্তমানে ওনাকে থেরাপি দেওয়ার জন্য ওনাকে হাসপাতালে নিতে হচ্ছে। ওনার ফ্যামিলি থেকে শুরু করে আজকে দীর্ঘদিন থেকে চিকিৎসার ভার বহন করে উনি প্রায় নিঃস্ব। এখন ওনার হাতে কোনো টাকা পয়সা নাই। এবং আমরা সবাই, আমাদের মানবিক ডাক্তার দিদার ভাই সহ সবাই একটা সিদ্ধান্ত নিয়ে এখন আমরা দেশ বিদেশে যারা মানবিক ভাইরা আছেন, মানুষের সাহায্যে এগিয়ে আসতেছেন, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যেহেতু ওনাকে থেরাপি দেওয়ার জন্য দৈনিক ৮ থেকে ১০,০০০ টাকা প্রয়োজন, ওই থেরাপি ছাড়া ওনাকে বাঁচানো সম্ভব না। এবং পাশাপাশি ওনার ফ্যামিলির উপার্জনের জন্য কোনো লোক নাই। প্রায় ওনার ৩টা মেয়ে, ২টা ছেলে সন্তান এবং যারা এখনো অপ্রাপ্তবয়স্ক। সেহেতু আমি দেশবাসী সহ দেশ বিদেশের সকল ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে আবুল হাশেম ভাইয়ের জন্য এগিয়ে আসছেন। আমরা যাতে একজন মানুষ সুস্থ হয়ে যাতে উনি আগের মতো পুনরায় ব্যবসা বাণিজ্য করে ওনার সংসারটাকে চালিয়ে নিতে পারেন, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করতেছি। এই পর্যন্ত প্রায় ১৬-১৭ লাখ টাকা খরচ করে ফেলছে। ওনার আসলে আমরা মানবিক দিক চিন্তা করি ওনার জন্য যে পোস্টটা করছি, ইনশাল্লাহ অনেক সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। এবং যারা মানবিক ব্যক্তি আছেন এদের কাছেও আশা করি আপনারা আরো এগিয়ে আসেন, যেন আমাদের হাশেম ভাই আগের মতো করে চলাফেরা করতে পারে, সবকিছু করতে পারে। একমাত্র উপার্জন ব্যক্তি হচ্ছে আমাদের হাশেম ভাই ছিল। পরিবারে এখন কেউ নিঃস্ব বলতে চলে, বা সঠিকভাবে বাজার করতে পারছে না, খাইতেও পারতেছে না, এরকম হয়ে গেছে আসলে ধরতে গেলে। কিন্তু আপনাদের সহযোগিতায় হাশেম ভাই যদি ভালো হয়ে যায়, উনি আগের মতো, উনি খুব সবল মানুষ ছিলেন, উনি আমাদের পাড়ার সর্দার ছিলেন, সবকিছু করতেন। উনি না হলে আমাদের অনেক মানুষের জন্য এরকম উপকার করে গেছে, কিন্তু এখন নিজেই অসহায়। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, হাশেম ভাই যেন আগের মতো সুস্থ হয়ে যায়। আপনারা আমাদেরকে কিছু সহযোগিতা করুন।